না, সম্ভব না। তবে এই ভাষ্যটা তাদের নতুন না, এটা পুরনো, সবসময়ই তারা এভাবে বলে এসেছে। এখানে অনেকগুলো বিষয় ছিল, এবং এই যে সংখ্যা যেটা বলছে, সংখ্যাও কিন্তু এরকম একটা ব্যাপার যে তারা কিন্তু রেফারেন্সটা দিয়েছে ওখানে 2017, অর্থাৎ 2017-র পরে এই এতদিনের মধ্যে যে পরবর্তীকালে অনেকে এসেছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে যেটা আপনি বলছিলেন, এগুলো কোনো কিছুকেই তারা কিন্তু স্বীকৃতিটা ওখানে দেয়নি। এবং তারা কিন্তু এমনও বলেনি যে তারা যার যার নিজের বাসস্থানে ফিরে যাবে। কাজে সেখানে আমরা যদি বলি যে টেকসই পুনর্বাসন বা টেকসই ভাবে তাদের ফিরে যাওয়া, সেইটা কিন্তু হচ্ছে না বা হবে না ওরা যে প্রক্রিয়ায় বলছে। ওই যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছিল কয়েক বছর আগে, 2017-র পরে, ওরা কিন্তু স্পষ্টত এই যে বক্তব্য তারা দিয়েছে তাদের পররাষ্ট্র দপ্তর থেকে, তারা বলেছে যে এটা আন্তর্জাতিক সমস্যা না, দ্বিপাক্ষিক সমস্যা। অথচ তারা যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশ সরকারকে, মানে তারা যদি দ্বিপাক্ষিক বাংলাদেশকেই মিন করে থাকে মনে হয় তাই, বাংলাদেশের সাথে এটা কিন্তু সরাসরি ভাবে তারা আলাপ করেনি। তারা তাদের ওয়েবসাইটে একটা জায়গায় দিয়েছে। এখানে মিয়ানমারের জনগণও কিন্তু রোহিঙ্গাদেরকে জাতিগত স্বীকৃতিটা দেয়নি অনেক বছর ধরে। না হলে জাতিসংঘে 2025-এ কেন একটা বড় সম্মেলন হলো? আন্তর্জাতিক সংকট বলেই তো এটা করা হচ্ছে, শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার জায়গা থেকে না। এবং এই সংকট যদি নিরসন দ্বিপাক্ষিক ভাবে হতোই, তাহলে আরো অনেক আগেই হয়ে যেতে পারতো। তো সেই কারণে এখানে অনেকগুলো জায়গায় তাদের সবিরোধিতার জায়গা রয়েছে। এবং এটা যেটা আপনি শুরুতে বলছিলেন যে এটা তাদের কিছুটা রাজনৈতিক চালের মতন হতে পারে। দুটো জিনিস, একটা হচ্ছে যে কিছুদিন আগে সেখানে তাদের একটা নির্বাচন হয়েছে, যদিও সেটা পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচন বলা যাবে না। আরেকটা হচ্ছে যে তাদের যে সমমনা বা তাদের ঘনিষ্ঠ যে রাষ্ট্রগুলো আছে, কারণ সামনে জাতিসংঘের সভাও রয়েছে, সেগুলোকে তারা হয়তো আমলে নেওয়ার চেষ্টা করছে। এই